ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানাচ্ছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আমি একটা মাঝারি সাইজের লাউ জিরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে ওটাতে ইলিশ মাছের মাথা দুটো ভেজে তুলে নেব। দু টুকরো মাথা আমি দিয়ে দিয়েছি। এবার এটা ভেজে আমি তুলব। আপনারা দেখুন এবং এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এরপরে মাথাগুলো তুলে ওর মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ওই লাউ যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। লাউটা ভালো করে ধুয়ে কেটে জিরি করে কেটে রেখেছিলাম সেই লাউটা আমি কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম। অবশ্যই আপনারা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। এটা খুব টেস্টি হয় খেতে, এটা প্রত্যেকেই খুব পছন্দ করে। এইভাবে আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন। এবারে আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আর স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম, দিয়ে এটা সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। তারপর সামান্য চিনি দিয়ে দিলাম। এটা নুন আর চিনি ব্যালেন্স করে এটা করতে হবে। এটাতে সামান্য চিনি দিলে তবে টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য সামান্য চিনি দিলাম। দিয়ে আমি 5-7 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে নিয়ে যে মাছের মাথা, ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার এটা আমি নেড়ে চেড়ে তৈরি করছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নানান রকম নতুন রান্নার রেসিপি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই দেখুন কতটা মজে এসছে, নাড়তে ঢেকে আর নেড়ে করতে হবে। দেখুন কতটা লাউটা এবার মজে এসছে, ওর মধ্যে মাছের মাথা দেওয়া হয়ে গেছে। এবারে আমি সামান্য 1.5 চামচ মতো, ছোটো চামচে 1.5 চামচ সর্ষ আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটা গুলে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম। একদম ছোটো চামচের খুবই সামান্য সর্ষ জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে এটা প্রায় হয়ে এসছে। এখন আমি এবার নামিয়ে দেব। আবার ঢেকে রাখলাম 5-7 মিনিটের মতো, ঢেকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। ঢেকে করলে লাউগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমার লাউ ঘন্ট তৈরি হয়ে গেছে।